জঙ্গলের সুড়িপথ ধরে একটু হাঁটতে হবে। চেনা অচেনা বৃক্ষরাজি, পাখিদের কলকাকলি আর কীটপতঙ্গের শব্দকোষ শুনতে শুনতে এগিয়ে চলা। কখনো জঙ্গল, কখনো উন্মুক্ত প্রান্তরের উপর দিয়ে হেঁটে যেতে হবে। আর একটু এগোলে একটা নদী পড়বে, অরণ্যের মাঝে কুলকুল শব্দে। বালুকা বেলায় চলমান একটি নদী, মাঝে মধ্যে ইতিউতি পাথর, তাদেরই মধ্যে একটি পাথরে বসে পড়া। আশেপাশে আরো কটা প্রাণী, চেনা ও অচেনা। কি যে ভালো লাগবে। আদুল গায়ে নেমে পড়েছি জলে। এই জলে মাথা ভেজে না, কোমরও ডোবে না। হালকা স্রোতে কিছুটা গা ভাসিয়ে দেওয়া। জলকেলিতে মেতে উঠেছি দিক বিদিক জ্ঞান শূন্য। শীতল খনিজ জলে ধুয়ে যাচ্ছে নাগরিক উপরচালাকি। স্নান শেষে ফিরে যাওয়া একই পথে, তবে ফেরা তখনও হবে না, আবারও আসতে হবে ফিরে একই পথ ধরে। সকালের নরম আলো গায়ে মেখে আবারও চলেছি অরণ্যের পথে। কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়তে হয়, মুগ্ধ নয়নে দেখে নিতে হয় তাকে। বারবার দেখেও মন ভরে না, আরো অনেকটা দেখা। আবারও সেই পাথরের দিকে যাওয়া, তবে একা। সেই পাথরে বসে থাকা, একাকী। কেউ কোথাও নেই, কেবল আমরা তিনজন মাত্র। জলরেখা, প্রস্তর বুজুর্গ ও আমি। চুপচাপ বসে জল রং দেখি। এক অদ্ভুত ভালো লাগায় শব্দহীন হয়ে যায়। সময়ের হুঁশ জ্ঞান এখানে এসে শেষ হয়। আমি বসে থাকি তার শিয়রে। এবার শেষ বিদায়, এরপর আর ফেরা হবে না। তার কাছে বারবার ফেরা যায় না, কেবল একবার ফিরে আমাদের ফিরে যেতে হয় চিরতরে তাকে ছেড়ে।
পুনশ্চ। পাখির মধ্যে কোয়েল আর নদীর মধ্যে কোয়েল আপনার প্রিয় হয়ে উঠবে তারপর।